তো নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। আর জিএস গুরু মানেই কিছু নতুনত্ব। তো যাই হোক, আমাদের ঝাড়খণ্ড টেটের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, জেএসএসসির অ্যাপ্লিকেশন চলছে। যারা করোনি তারা কিন্তু করে নেবে। আর যারা ঝাড়খণ্ড টেটের টিউশনের জন্য এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছ, তারা আর কোথাও নয়, আমার এখানেই যোগাযোগ করো। তার মানে জিএস গুরু পুরুলিয়ার সাথে তোমরা যোগাযোগ করো। খুব কম খরচে 3টি ভাষা স্টাডি ম্যাটেরিয়াল সমেত মাত্র 1000 টাকাতে ওয়ান টাইম ফিস দিয়ে আমরা কিন্তু তোমাদের টিউশন প্রোভাইড করছি। অনলাইন পুরো ক্লাসেস হচ্ছে, সপ্তাহে 8টি ক্লাস এবং অজস্র মক টেস্ট রয়েছে। তো আর কোথাও নয় বন্ধু, এখানেই তোমরা যোগাযোগ করো আর তোমার ঝাড়খণ্ড টেট পাসকে আরও বেশি সিকিউর করে তোলো আমাদের সাথে। তো যাই হোক, আজকে আমি সেই বিষয়ক একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে জিএস পড়ছেন, জেনারেল স্টাডিজ পড়ছেন, সেখানে কিন্তু ঝাড়খণ্ড নলেজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে ঝাড়খণ্ড যে রিভার্স রয়েছে, মেজর রিভার্স, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আর খুব তাড়াতাড়ি আমি বাকি পার্টগুলো তোমাদের সামনে আপলোড করব, যাতে তোমাদের সুবিধা হয়। আর যারা টিউশনের জন্য এখানে ওখানে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, বা আমার ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করে জানাও। দেখো, ঝাড়খণ্ডে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রচুর নদী রয়েছে। তো আজকে আমি সেই গুরুত্বপূর্ণ নদীগুলো নিয়ে আলোচনা করব। একটা বা দুটো, 3টে পার্টে এরকম করে ভিডিও হবে। নদী রিলেটেড, ইরিগেশন রিলেটেড সব ভিডিও কিন্তু আমি এই পার্ট ওয়াইজ তোমাদের সামনে প্রোভাইড করব, যাতে তোমাদের সুবিধা হয় প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, দেখো, আমি একেবারে সাউথ দিক থেকে শুরু করছি, অর্থাৎ মানে আমাদের যে ঝাড়খণ্ড চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কারণ নিত্য নতুন প্রতিদিন ভিডিও আপলোড হতে থাকে। তো দেখো, এখানে আমরা যে মেজর রিভার নিয়ে আলোচনা করছি, তো প্রথম যে আমরা নদীটার গল্প বলবো সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী, বা এটাকে স্বর্ণরেখা নদীও বলে। তো দেখো, এইটা হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি মালভূমির নাগরি বলে, নাগরি গ্রামের পাশাপাশি মানে হচ্ছে উৎপত্তি লাভ করেছে, এবং সেটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে বর্ডার তৈরি করে সেটা উড়িষ্যার যে পোর্টটা রয়েছে, উড়িষ্যাতে গিয়ে এটা বঙ্গোপসাগরের সাথে মিশেছে, এবং যেখানে মিশেছে সেখানে একটা পোর্ট তৈরি করেছে, অর্থাৎ বন্দর তৈরি করেছে, যার নাম হচ্ছে কীর্তনিয়া পোর্ট, উড়িষ্যা। ঠিক আছে। তো এই রাস্তার মধ্যে কিন্তু, যেহেতু রাঁচি মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, উঁচু নিচু ঢেউ খেলানো ভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলত এখানে কিন্তু জলের গতিবেগ অনেক বেশি, যার কারণে এখানে আমরা কিন্তু হুডরু জলপ্রপাত লক্ষ্য করছি। পরবর্তীকালে এখানেই এর ডান তীর বাম তীর অনেকগুলো উপনদী রয়েছে। বাম তীরের গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে ডুলুং নদী। ঠিক আছে। এরপরে দেখো, ডান তীরের উপনদীগুলোর যদি আমরা কাঞ্চি রিভার, রাধু রিভার, রারু রিভার, হরহাপ রিভার। এই হরহাপ রিভারটা কেন ইম্পর্ট্যান্ট, দেখো এখানে হচ্ছে হরহাপ। ঠিক আছে। মানে হচ্ছে রাঁচির যে সিলি রয়েছে, সিলির পাশাপাশি হরহাপ রিভার, এই রিভারের ওপরে কিন্তু জোনা ফলস বা গৌতম ধারা ফলস এখানে উৎপত্তি লাভ করেছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এইটা আরও বেশি ইম্পর্ট্যান্ট কেন কি কারণ এই নদীর মানে হচ্ছে এই নদীটা মানে হচ্ছে সুবর্ণরেখা নদী কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, স্বভাবতই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, আরও গুরুত্বপূর্ণ, দেখো এই যে নদীটা, এই নদীর একটা উপনদী হচ্ছে খড়কাই রিভার। এই খড়কাই রিভার এবং সুবর্ণরেখা নদীর, এই দুটো নদীর তীরে কিন্তু টিস্কো, অর্থাৎ যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, যেটা জামশেদপুরে অবস্থিত, জামশেদজি টাটা বানিয়েছিলেন, ভারতের প্রথম প্রাইভেট স্টিল কোম্পানি। তো এটার কিন্তু খড়কাই এবং সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, স্বভাবতই খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। তো যাই হোক, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ঝাড়খণ্ডের একটা নদী, এবং এই নদীটাতে নাকি অতীতকালে সোনা পাওয়া যেত বলে এটাকে গোল্ড রিভারও বলা হয়ে থাকে। তো এবার দেখো, তোমরা এটা ভেবে নিও না যে সুবর্ণরেখা নদীর জল মানে যে বালিতে প্রচুর সোনা পাওয়া যায়, আমরা খুঁজতে যাব। ঠিক আছে, আগে পাওয়া যেত। এরপর দেখো, আমরা সাউথের আরও গুরুত্বপূর্ণ রিভার পড়ছি। দেখো, এখানে আছে সাঙ্ক রিভার। ঠিক আছে। তো এটা দেখো আমাদের একেবারে ওয়েস্ট সিংভূম দিকে রয়েছে। তো এই সাঙ্ক রিভার হচ্ছে কোথায় বলো তো? সাঙ্ক রিভার হচ্ছে লুলুংপাট। ঠিক আছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার লুলুংপাট গ্রাম থেকে এটা উৎপত্তি লাভ করেছে। তাহলে কোথা রয়েছে এটা? গুমলা জেলা, এবং ওয়েস্ট সিংভূমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটা হচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটা কিন্তু কোয়েল নদীর সাথে মিশেছে। ঠিক আছে। তো আমরা পরে বলছি কোয়েল নদী কেন ইম্পর্ট্যান্ট। দেখো, তো কোয়েল নদীর সাথে মিশেছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। যখন দেখো, এরপরে দেখো যে উত্তরের দিকে রয়েছে নর্থ কোয়েল, দক্ষিণ দিকে রয়েছে সাউথ কোয়েল। যেহেতু এটা ওয়েস্ট সিংভূম, তো এই সাউথ কোয়েলের সাথে যখন কারো নদী এসে মিশছে, ঠিক আছে, একটা প্রজেক্ট রয়েছে। তো এটা একটা সাউথ কোয়েলের একটা উপনদী হচ্ছে কারো নদী। ঠিক আছে।
তো এবার কারো নদী হচ্ছে কোয়েল রিভার হয়ে গেল, তাহলে হচ্ছে সাউথ কোয়েল প্লাস কারো নদী হচ্ছে কোয়েল রিভার। এবার কোয়েল রিভার যখন সাঙ্ক নদীর সাথে মিশছে তখন উড়িষ্যাতে আমরা একটা গুরুত্বপূর্ণ নদী দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ব্রাহ্মণী নদী, ঠিক আছে। তাহলে হচ্ছে সাঙ্ক নদী প্লাস কোয়েল নদী এই দুটোর মিলিত প্রবাহের নাম হচ্ছে BRAHMANI, ব্রাহ্মণী নদী, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো এটা দেখো ঝাড়খণ্ডের যে সাউথ পোর্শনের গুরুত্বপূর্ণ নদী। এরপর দেখো হচ্ছে ঝাড়খণ্ডের যে মধ্যিখানে একটা গুরুত্বপূর্ণ নদী রয়েছে, যে নদীটাকে সত্যি খুব ইম্পর্ট্যান্ট, যেটার নাম হচ্ছে দামোদর রিভার, ঠিক আছে। দামোদর রিভার কেন ইম্পর্ট্যান্ট নদী? দেখো দামোদর নদী হচ্ছে এমন একটা নদী যেটা হচ্ছে পাহাড়ি প্রবাহ, এবং এই নদীটাকে বলা হয় সরো অফ বেঙ্গল, মানে বাংলার দুঃখ। কেন বলা হতো আমি বলছি। তো এই নদীটা হচ্ছে কি গিরিডি, হাজারিবাগ এবং বোকারো এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাতে গিয়ে মিশেছে বরাকর নদীর সাথে, ঠিক আছে। তো এই যাত্রার মধ্যে এটার উৎপত্তি কোথায়? এটার উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের পালাউমো যে মালভূমি রয়েছে, এই পালাউমো মালভূমির খামারপাত পাহাড় থেকে এই নদীটার উৎপত্তি। তো এটাকে বলা হয় মানে হচ্ছে সরো অফ বেঙ্গল বা বাংলার দুঃখ। এই দেখো নদীটার ইম্পর্টেন্স কেন, এই নদীটার তীরেই কিন্তু মানে হচ্ছে ভারতের প্রায় 97% কয়লা, আমাদের ভারতবর্ষে যে কয়লা পাওয়া যায় বিটুমিনাস প্রজাতির কয়লা, তো এখানেই কিন্তু প্রচুর পরিমাণে কয়লা সঞ্চিত রয়েছে, ঠিক আছে। এবং দেখো এই নদীর ওপরে 1948 সালে ডিভিসি তৈরি করা হয়। ডিভিসি মতলব দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা আমেরিকার টেনেসি ভ্যালি কর্পোরেশনের আদলে তৈরি হয়েছিল, ঠিক আছে। তো তাহলে দেখো আমরা গল্প করছিলাম যে ডিভিসিকে কেন্দ্র করে, যে দামোদর নদীর ওপর তৈরি হয়েছে ডিভিসি। তো দামোদরের সবচেয়ে মুখ্য উপনদী হচ্ছে সেটা হচ্ছে বরাকর। এই বরাকরটা হচ্ছে হাজারিবাগ ডিস্ট্রিক্ট থেকে, মানে ছোটনাগপুর মালভূমির মধ্যে হাজারিবাগ ডিস্ট্রিক্ট থেকে উৎপত্তি লাভ করে, এবং সেটা কিন্তু ডিসেরগড়, বর্ধমানের ডিসেরগড়ে দামোদর নদীর সাথে মিশেছে, এবং দুর্গাপুরে গিয়ে মানে দুর্গাপুর ব্যারেজ তৈরি করেছে। এবং এই পুরো মানে প্রসেসটা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা 1948 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে ঝাড়খণ্ডের সাউথ ইন্ডিয়ার মানে সাউথ পোর্শনটার বেশ কিছু গুরুত্বপূর্ণ রিভার। আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দিকের যেসব নদীগুলো রয়েছে, যেমন সোন রিভার, পুনপুন রিভার, ফল্গু নদী, তারপরে আছে একেবারে উত্তরে যেটা রয়েছে গঙ্গা রিভার, গুমানি, বাঁশলয়, ব্রাহ্মণী, মৌরাক্ষী, অজয় এবং আরও ছোট ছোট অন্য নদী আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।